জয় সন্তোষী মায়ের জয়। জয় জয় মা সন্তোষী। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগিয়ান। আজকে অনেকদিন বাদে ব্লগে এসে গেছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছিল আমাদের জন্য। প্রায় 18 বছর ধরে আমাদের বাড়িতে সন্তোষী মা পুজো হচ্ছে। তো বাৎসরিক পুজো, প্রত্যেক মে মাসে এই পুজোটা হয়। তো সেই পুজোটাই তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে। চলো তোমাদেরকে দেখাই ঠাকুরকে কিভাবে সাজানো হচ্ছে। চলো দেখি। তো এই যে বাড়ির ঠাকুর সন্তোষী মা, দেখতে পাচ্ছ এখানে রং হচ্ছিল দুদিন ধরে। আজকে এটা কমপ্লিট হবে। আর এখানে এই যে মায়ের শাড়ি দেখতে পাচ্ছ তোমরা, এই শাড়িটা আনা হয়েছে মায়ের জন্য এবছর। তো এটাকে রেডি করা হচ্ছে। আর এখন মাকে সাজানো হবে, শাড়ি পরানো হবে গয়নাগাটি দিয়ে। শাড়ি পরে রেডি মা, গয়না পরানো হচ্ছে, গলার হার, চুলটা রেডি করছে, মায়ের মাথার চুল রেডি হচ্ছে। চুল পরানো হবে মাকে মাথায়। অদ্ভুত সুন্দর লাগছে। কালকে পুজোতে যখন হবে তখন আরো মিষ্টি লাগবে মাকে। সো নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি সকাল সকাল। কালকে বলছিলাম, কালকে তোমাদেরকে দেখিয়েছি মাকে সাজানো হয়েছে আর মা কেমন লাগছে তোমাদেরকে দেখিয়েছি। আজকে মায়ের অস্ত্রগুলো দেওয়া হবে। কালকে শাড়ি পরানো হয়েছিল, চুল বাঁধা সমস্ত কিছু দেখানো হয়েছে মায়ের, যেভাবে মাকে সাজানো হয়েছে। তো আজকে পুজো আর পুজোর সরঞ্জাম চলছে। আমিও একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে একদম ফুল রেডি। দেখাই তোমাদেরকে, ভোগ হচ্ছে, মা ভোগ বানাচ্ছে। অনেক সকালে উঠেছে, ভোরবেলা 4টে থেকে চলছে প্রায় এই প্রিপারেশন। তো এসে গেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে চলছে প্রিপারেশন, সব রেডি হয়েছে। তোমাদেরকে দেখাই একটুখানি ঘুরিয়ে। তো তোমাদেরকে তো দেখালাম রান্নাঘরে কী কী রান্না চলছে। এবার যাই মায়ের কাছে, ওখানে দেখি কী কী রেডি হয়েছে আর কী কী বাকি আছে। এখন অনেক কিছুই বাকি রয়েছে, তো করতে হবে। আর মা আর আমি তো, আর তো কেউ নেই এখনও আপাতত করার মতন। তো যখন আসবে কেউ তখন সে করবে সাথে। তো ঠিক আছে, এখন আমরাই রেডি করছি। মায়ের অস্ত্রে সিঁদুর দান করা হোক। এটা তো সিঁদুর দিতে হবে। এখন মাকে মালা দিয়ে সাজানো হচ্ছে, মাই সাজাচ্ছে। মালাটা দেখো কত সুন্দর লাগছে, রজনীগন্ধার মালা। মাকে পরলে আরো সুন্দর লাগবে। জবা ফুলের মালা দেওয়া হচ্ছে, 108টা জবার মালা দেওয়া হয়েছে মাকে। দেখতে পাচ্ছ তোমরা, মাকে সাজানো হচ্ছে, মাই সাজাচ্ছে। আর আমি সাজাই, কিন্তু ব্লগটা যেহেতু করছি তাই মাকে বললাম যে মা তুমি সাজিয়ে দাও আজকে এবছরে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। পুজোও হবে, হোমযজ্ঞ, এখনো ভোগ রান্না চলছে রান্নাঘরে। তো দেখো, এই কালী ঠাকুর আছে বাড়িতে, মাকেও মালা দিয়ে সাজানো হচ্ছে। তো প্রচুর ঠাকুর আছে আমাদের ঘরে, দেখতেই পাচ্ছ অনেক রকম ঠাকুর আছে। সব রকমই ঠাকুর এখানে পেয়ে যাবে তোমরা। তো দর্শন করো, ভালো লাগবে তোমাদেরও। তো দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, বেল ফুলের মালা দিয়ে মায়ের হাতে একটা একটা করে বেল ফুলের মালা দেওয়া হচ্ছে, দিয়ে সাজানো হয়। এত সুন্দর স্মেল আসছে মালার, তোমরা যদি সামনে থেকে এসে এখানে থাকতে উপস্থিত হয়ে তোমরা বুঝতে পারতে যে কত অদ্ভুত গন্ধ এই ফুলের মালাগুলোর। অসাধারণ লাগছে। এই পদ্ম ফুলটা মার হাতে দিতে হয়, সন্তোষী মায়ের হাতে পদ্ম ফুল দিতে হয়। মাকে একদম সাজানো রেডি। একটুখানি দেখি রান্নাঘরে কতটা কি হলো। এখানে বসানো হয়েছে খিচুড়ি, খিচুড়ি চাপানো হলো। আর 5 মিশালি তরকারি তো এখানে হচ্ছে।
আচ্ছা কি কি রান্না হচ্ছে মা? 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, পোলাও আর মালপোয়া। মালপোয়া, পোলাও, পোলাও, মালপোয়া, মানে 5 রকম ভাজা, আলুর দম, 5 মিশালি তরকারি। আচ্ছা লুচি, সুজি, আলুর দম, 5 মিশালি তরকারি। ঠিক আছে, মানে কিছুই তো হচ্ছে। কখন উঠেছো ভোরবেলা? 4টে? 4টে। এই 4টে থেকে চলছে। শুনলে এখানে ভোগ রান্না বান্না চলছে। 4টের সময় উঠেছে, উঠে রেডি করছে। আমার তো তখন মাঝরাত, আমি উঠেছি সকালবেলা কটা হবে 7:30। তো তারপর থেকে উঠে আমিও জোগাড় করছি। এই যে আমি নিজেকে সাজিয়েছি, দিয়ে একদম সুন্দরভাবে রেডি হয়েছি। ঠাকুরের কাছে গেছিলাম, গিয়ে সব কিছু সাজালাম। তো জোগাড় দেখি আমিও করছি, এমন নয় যে আমি করছি না। বাড়ির পুজো তো সেখানে তো হেল্প করতেই হবে, আনন্দের ব্যাপার। তো ঠিক আছে, পুজো হবে, এবারে সব কিছু রেডি হচ্ছে। ঠাকুরের কাছে আমি যাই, গিয়ে ফল কাটি, পুরোহিত মশাই এসে যাবে। যদি সব রেডি না হয় তাহলে রাগ টাক করে দিদি এরকম করে কিছু অভিশাপ দিয়ে দেয়, তো আমি ভস্য হয়ে যাবো। তো যাই, গিয়ে সব রেডি করি। যদিও ঠাকুর মশাই আমার বন্ধু, তো দেখতে পাবেন আমারই বয়সী, আসবে কিছুক্ষণ পরেই আসছে। যে একেতেই মারাত্মক গরম, তারপরে কারেন্ট চলে গেছে, বুঝতেই পারছি। পুজো তার মধ্যে এসব পড়ে রয়েছে, আরও গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। যতই হোক ঘেমে যাই হোক না কেন, ব্লগ চলবে, ব্লগ কন্টিনিউ থাকবে। এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, তো এখানে রেডি হচ্ছে এখন পোলাও। তো কারেন্ট তো আসেনি, কিন্তু এদিকে পুরোহিত মশাই এসে গেছে। বলেছিল আমার বন্ধু হরপ্রসাদ, তো এসে গেছে, এদিকে পুজো করবে হরপ্রসাদ। তো পুজো শুরু হবে আর তার সাথে সাথে কারেন্টও এসে গেছে। মানে এন্ট্রি দেখো, ঠাকুর মশাই এলো আর সাথে সাথে কারেন্টও এলো। যদিও ঠাকুর মশাই আসার আগে কারেন্ট আসেনি, কিন্তু এখন বসে গেছে। এই যে ঠাকুর মশাই একটু তাকাবেন, আপনি এসে গেছেন, কারেন্ট এসে গেছে, ভাই বলে দিন। জয় মাতারা। ও জয় মা তারা, আরেকবার সবার জন্য জয় জয় মা তারা, জয় জয় মা সন্তোষী। জয় জয় মা সন্তোষী। 5খানা রত্ন ঘটের মধ্যে দেওয়া হবে। আচ্ছা 5টা রত্ন ঘটে দেওয়া, 5টা গুণের প্রতীক হিসেবে। 5টা গুণের প্রতীক হিসাবে। আচ্ছা এটা কি সাজাচ্ছ মা? ঠাকুরের নৈবেদ্য খাবে। নৈবেদ্য সাজানো হচ্ছে। আচ্ছা এখানে 5টা গোটা ফল দেওয়া হয়েছে, নারকেল দিতে হয় মা সন্তোষী পুজোতে, আতপ চাল দিয়ে, চাল, 5 রকম সবজি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 5 রকম মিষ্টি দেওয়া হচ্ছে। এবার সন্তোষী মায়ের একটু পুজোর নিয়মটা যদি বলেন ঠাকুর মশাই। এমনি সব পুজোর মতনই একই নিয়ম, শুধু টক জাতীয় কোনো জিনিস বর্জন করতে হবে। যে পুজো করবে বা যারা ব্রত পালন করছে সবাইকেই টক জাতীয় যে কোনো খাবারই, আমিষ আর টক জাতীয় খাবার বাদ দিতে হবে। আগে পুজোর আগের দিন বেশি খাওয়া নিয়ম। আচ্ছা আর এমনি যারা মানে করতে চাইবে তাদেরকে এই 16টা শুক্রবারে একটা কিছু ব্যাপার আছে। পরপর 16টা শুক্রবার পালন করতে হবে। যদি প্রথম এবং শেষ পুজো যারা করবে তাদেরকে ওই 8 জন বাচ্চা খাওয়াতে হয়, শিশু সন্তানদের। আচ্ছা মানে তারপরে তারা ওই ব্রতটা পালন করে উদযাপন দিতে পারে। হ্যাঁ, যে প্রথম শুরু করছে তার ক্ষেত্রেও আর যে উদযাপন করবে তার ক্ষেত্রে। আচ্ছা মানে এই নিয়মগুলো পালন করতে হবে মায়ের পুজোর জন্য। যদি কেউ সারা বছর মানে সন্তোষী মার উপোস করে, শুক্রবার পালন করে, সেও গুড় ছোলাই দিতে পারে। যে না করে সেক্ষেত্রেও গুড় ছোলা দিয়েই পুজো দেওয়া যায়। শুধু মায়ের মেন প্রসাদ গুড় ছোলা। ফল কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ কত কাজ করছি। সকাল থেকে অনেক রকমই কাজ হচ্ছে, তো এখন এই ফল কাটা হচ্ছে। ফল কাটা তো হয়ে গেছে, এবার চন্দন ঘষছি, দেখতে পাচ্ছ তোমরা। আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, বুঝতে পারছো, সবই কাজ আমি করছি। অনেক টাফ আছে ব্যাপারটা, কিন্তু তাও আমার কাছে কোনো কিছু টাফ না। হচ্ছে এক্সপিরিয়েন্স ফল কাটার। ফলগুলো আমার অয়ন ভাই এত সুন্দর কেটেছে, পুরো ডায়মন্ডের মতো। ফল প্রসাদ কাটা হয়ে গেছে, এবার সাজানো হচ্ছে। এটা নৈবেদ্য সাজাচ্ছে। 9টা তাই তো মা? এটা কি নবগ্রহের জন্য করা হয় তাই তো? 5টা 9টা 1টা। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদত।
চতুষ্টাভ্যাং নম তর্জনীভ্যাং স্বামোত্তমভ্যাং বংশতনমিকাভ্যাং কনিষ্ঠভ্যাং বংশ বরদায় ভগবতী সন্তোষী মাতৃকায় নমঃ। 17-18 বছর ধরে আমাদের এই পুজোটা বাড়িতে হচ্ছে, মায়ের পুজো। প্রতি বছরই আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন মাকে সেবা করার। তো তোমরা দেখছো ব্লগটা, আর মায়ের পুজো হচ্ছে, তো তোমরাও মনে মনে প্রার্থনা করো দূর থেকে যারা আসতে পারোনি। মা খুবই জাগ্রত, তো তোমাদেরও মনস্কামনা অবশ্যই। একে একে ভোগ আসছে, মায়ের সামনে দেওয়া হচ্ছে ভোগ, খিচুড়ি পোলাও সব দিয়ে মাকে ভোগ দেওয়া হবে। ভোগ আরতিও হয়ে গেল, এখন হোম হবে, তো সেটাই দেরি করা হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वादा नमस्तुते ओं ह्रीं ओं के रक्षणे रक्षणे स्वाहा मनुष्योमा प्रसादेन भवे स्वाहा मृतोर्मुक्षीमामृतातों हं जुं ह्रीं श्रीं सन्तोषी मातृका वै स्वाहा। জয় সন্তোষী মায়ের জয়। তো আমাদের পুজো কমপ্লিট, হোম যজ্ঞ সবই হলো, মাকে ভোগ নিবেদন করা হলো, তোমরা দেখলে। আর সবাই যদি ভালো লেগে থাকে ব্লগটা, তোমরা দেখো ব্লগিয়ানকে সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আজকের এই ব্লগ। আমাদের বাড়ির সন্তোষী মায়ের পুজো, প্রায় 17-18 বছর ধরে এই পুজো চলে তো আমাদের বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। ফুড ব্লগ তো করি, পাশাপাশি এই ঠাকুরের ব্লগ, এই পুজোর ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণে তোমরা দেখতে থাকো চ্যানেল ব্লগিয়ানকে। আর অনেক অনেক ভালোবাসা দিও, আর সবাই মিলে একবারে 1 2 3 4 জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণে ভালো থেকো সবাই, টাটা সবাইকে।